নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে হচ্ছে আমি কচুর ডাঁটা, দুধমান কচুর ডাঁটাকে আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্না করব। এইভাবে কেটে নিয়েছি। আপনারা তো অনেকভাবে কচু, বাদাম, ছোলা টোলা দিয়ে খেয়েছেন, কেউ হচ্ছে ইলিশ মাছ দিয়ে অনেকভাবে খেয়েছেন। এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, বারবার কিন্তু খেতে ইচ্ছা হবে। এরপরে এই যে ইলিশ মাছের মাথাটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এতে চিংড়ি মাছ দিয়েছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে। এবার শুধু কোনো মশলা দেবো না, শুধু তেলের উপরে গোটা রসুনের কোয়া, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, রাঁধুনি আছে, গোটা জিরে, সাদা জিরে, এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। কড়াতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে, অনেকেই কচু শাক খায় না, আপনাদের কাছে দুধমান কচুর ডগা আপনাদের সবার কাছেই পাওয়া যায়। এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবে বারবার খেতে ইচ্ছা হবে। এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব, এটা নামিয়ে। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আপনারা কেউ যদি ওই কুচি কুচি ছোটো চিংড়ি হয় না, সেই চিংড়ি পালেও সেটা দিয়েও করবে, খুব ভালো লাগবে। আর এটা দিয়েও করলেও ভালো লাগবে। চিংড়ি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন যে আজকে হয়তো আমি অন্য জায়গায়, সত্যি বলতে মেঘলা হয়ে আছে বলে না, বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তার জন্য আমাদের এখানে কারেন্ট পালিয়ে গেছে। এবার যখন মেঘলা হয় আর বৃষ্টি আরম্ভ হয়, কারেন্ট থাকে না আমাদের এখানে, সেই জন্য আমি এদিকে অন্য জায়গায় গ্যাসটা সরিয়ে আনছি, সেখানে রান্না করতেছি। দিয়ে চিংড়ি মাছটা আমি নামিয়ে নেব। এবার সেই মাছ ভাজার তেলে আমি কালো জিরে, রাঁধুনি, সাদা জিরে আর পাঁচফোড়ন আমি সবই দিয়ে দিলাম। আপনারা কেউ যদি মনে করেন শুধু কালো জিরে রাঁধুনি দিবে, তাও হবে, সাদা জিরে, কিন্তু সব রকমের একটু একটু দিবেন, তাও কিন্তু একটা আলাদাই টেস্ট আসবে। এখানে কোনো আমি মশলা ব্যবহার করব না, এমনি গোটা রসুনের কোয়া দিয়েছি। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা সব একসাথে আমি ভালো করে ভেজে নেব। এগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি সেই দুধমান কচুর ডগাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি লবণ আর হচ্ছে একটু হলুদ, এগুলো ঝাল ঝাল হবে, টানা টানা লবণ দিবেন, ঝাল দিবেন। আর কেউ যদি মনে করেন যে আপনাদের কচু যদি মনে হয় যে ফুটায়, এই দুধমান কচুর ডগা ফুটায়, একটু একটা পানি কচুর ডগাও আছে, ফুটায় না, এইটা না আপনারা মাছ দিয়ে ঝোল করেও খাবেন, দেখবে তাও কিন্তু খুব ভালো লাগবে। কেউ যদি মনে করে শুধু চিংড়ি মাছ দিয়ে করবেন, দেখবে তাও কিন্তু খেতে ভালো হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা খুলে একটু নেড়ে দেব। এই দেখুন, এবার আমি এত সেই চিংড়ি মাছগুলো আর ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি, যে এটা ভালো করে একসাথে আমি আবার ভাজবো। এতে জল লাগবে না, এরকম করে ঘেঁটে দিবে লাস্টে, এতেই হয়ে যাবে। এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার কচিগুলো, ওই কচুর ডগাগুলো, দুধমান কচুর ডগাগুলো আপনারা খুন্তির সাহায্যে এরকম করে সব ঘেঁটে দেবেন। এই দেখুন, দুধমান কচুর ডগাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা কী বলি, যদি না কচুতে জল বেরোয়, আমার এই দুধমান কচুরে এত জল বেরোয় না। আপনারা যদি মনে করেন, তাও হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়, গলে যায়। আপনারা যদি কেউ মনে করেন যে এইখানে জল, যদি মনে হয় কচুটা হয়নি, তাহলে একটু জল দিয়ে আপনারা ঢেকে সিদ্ধ করে নেবেন। কারণ আমার এইটা হচ্ছে একেবারেই হয়ে যায়, তো আমি ওই জন্য সিদ্ধ করি না, আমি একবারেই বানিয়ে করে নিই। দেখুন খুব সুন্দর, এটা খেয়ে দেখবেন, এত সুন্দর লাগবে না, আর কিছু ভাতের সঙ্গে লাগবে না। আর আজকে আমার শ্বশুর মশাইয়ের যে কী প্রিয়, সে আজকে এক থালা থালা ভাত, এমনি সে বেশ খাওয়া দাওয়াটা ভালো করে, তাকে দিলে সে এটাই সে সব খেয়ে নেবে, আর কারো লাগবে না। তার ভীষণ প্রিয় খাবার এইটা। এই কচু শাক, ইলিশ মাছ মাথা, চিংড়ি মাছটা যদি রান্না করে দিলে, দেখুন খুব সুন্দরভাবে জিনিসটা আমার হয়ে গেছে। আমি আর একটু জল মেরে নেব। এই যে আমার দেখুন কচু শাকটা খুব সুন্দর হয়ে গেছে, দিয়ে এটা এবার আমি নামিয়ে নেব। আর আপনাদের একটা কথা বলি, কচু শাক অনেকে ভাবে না যে কচুর ডাঁটা বা শাক খালে যদি চুলকায়, আপনারা একটু টক খেয়ে নেবেন, তেঁতুল হো, লেবু হো, যা হোক টক খেয়ে নেবেন, দেখবে আর অসুবিধা হবে না। এই দেখুন আমার কচু শাকটা খুব সুন্দর হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শ্রাবন্তী রান্নাঘর নামে ফলো করবেন। আমরা ভালো থাকবেন। নমস্কার।